শনিবার স্থানীয় সময় সকাল থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে ভোট দিতে ভিড় করেন ভোটাররা। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা। ভারতের ষষ্ঠ দফায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মীরে। তবে প্রার্থীরা বেশি নজর দিচ্ছেন দিল্লি ও পশ্চিমবঙ্গের দিকেই। এদিকে নয়াদিল্লিতে ভোট দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই শহরে ভোটাধিকার প্রয়োগ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীও। পরে কেন্দ্রের সামনে একসঙ্গে তাদের সেলফি তুলতেও দেখা যায়। এদিনই প্রিয়াঙ্কা গান্ধীও নয়াদিল্লির একটি কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। ভোটের মাঠে রাজনীতিবিদদের পাশাপাশি মুখোমুখি হয়েছেন চলচ্চিত্রের এক ঝাঁক তারকাও। পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে ভাগ্য নির্ধারিত হবে বাংলা সিনেমার দুই নায়ক দেব হিরণের। একইভাবে মেদিনীপুর থেকে অভিনেত্রী জুন মালিয়া ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের ভাগ্যেরও রায় দেবেন ভোটাররা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভারতের 7 রাজ্য এবং কেন্দ্রশাসিত একটি অঞ্চলের 58 লোকসভা আসনে ভোটে প্রায় 900 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে শনিবার। এর মধ্যে আছেন তমলুক থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো প্রার্থীও। কংগ্রেসের সাবেক ছাত্রনেতা কানাইয়া কুমার ও বিজেপির মনোজ তিওয়ারি ভোটের লড়াইয়ের দিকেও আলাদা নজর থাকবে সবার। ভারতের 18তম লোকসভা নির্বাচনে 19 এপ্রিল থেকে 7 দফার ভোট পর্ব শুরু হয়। 1 জুন শেষ দফার ভোট হবে 57 সংসদীয় আসনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।